রাতের অন্ধকারে গোটা বিশ্ব যখন একটা ভয়াবহ ধ্বংসলীলার জন্য প্রহর গুনছিল, ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্পের একটি টুইট যেন বারুদে সরাসরি আগুন লাগিয়ে দিল। তিনি অত্যন্ত রূঢ় ভাষায় জানিয়ে দিলেন, আজ রাতেই ৬,০০০ বছরের পুরনো একটি আস্ত সভ্যতা চিরতরে পৃথিবীর বুক থেকে মুছে যেতে পারে। কিন্তু ঠিক কি এমন জাদু বলে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে গোটা চিত্রটা সম্পূর্ণ পাল্টে গেল? বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার পাওয়ার আমেরিকা কি তাহলে মধ্যপ্রাচ্যের একটি দেশের কাছে শেষ পর্যন্ত মাথা নত করল? এটা কি সত্যি আমেরিকা এবং ইরানের মধ্যে চলতে থাকা এক দীর্ঘ যুদ্ধের সমাপ্তি, নাকি আরও বড় এবং ভয়ঙ্কর কোনো ঝড়ের আগের এক সামরিক নীরবতা? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে এই চুক্তির কি সম্পর্ক? আর এই পুরো ঘটনা প্রবাহে পাকিস্তান হঠাৎ কোথা থেকে চলে এসেছে? আজ আমরা গভীরে গিয়ে বিশ্লেষণ করব আমেরিকা এবং ইরানের মধ্যে হওয়া এই অপ্রত্যাশিত 2 সপ্তাহের যুদ্ধবিরতি বা সিজফায়ার নিয়ে, যা রাতারাতি গোটা বিশ্বকে একেবারে চমকে দিয়েছে। বন্ধুরা, খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে আজ। আমি আশা করব ভিডিওটা সম্পূর্ণটা দেখুন, কারণ অনেক কিছু আপনারা জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, গত কয়েক মাস ধরে ইসরায়েলকে সামনে রেখে আমেরিকা এবং ইরানের মধ্যে যে প্রবল উত্তেজনা চলছিল, তা রীতিমতো এক ভয়ঙ্কর বিস্ফোরণের পর্যায়ে পৌঁছে গিয়েছিল। একটা সময় মনে হচ্ছিল তৃতীয় বিশ্বযুদ্ধ বোধহয় আর খুব বেশি দূরে নেই। ট্রাম্প যখন প্রকাশ্যে হুমকি দিলেন যে ইরানের সভ্যতাকে ধুলোয় মিশিয়ে দেওয়া হবে, তখন সবার মনেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, আর কতক্ষণ? ভারতে বসে মানুষ সকালের খবরের জন্য, আর আমেরিকায় বসে মানুষ রাতের অন্ধকারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল, এই ভেবে যে এবার হয়তো ইরানের বুকে এমন কিছু হতে চলেছে যা মানব জাতি আগে কখনো কল্পনাও করতে পারেনি। আমেরিকার তরফ থেকে শর্ত ছিল একটাই, কোনো আলোচনা নয়, ইরানকে সরাসরি এবং নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে হবে। আমেরিকা এর আগে 15 দফার একটি শান্তি চুক্তি প্রস্তাব করেছিল, যা ইরান চরম অবজ্ঞার সাথে সরাসরি খারিজ করে দেয়, এই বলে যে আমেরিকার এখন কোনো দাবি করার মতো জায়গাই অবশিষ্ট নেই। কিন্তু পরিস্থিতি যখন আরও জটিল হতে শুরু করলো, বিশেষ করে যখন F-15 পাইলট উদ্ধারের ঘটনা প্রমাণ করে দিল যে স্থলপথে ইরানে প্রবেশ করে যুদ্ধ করাটা আমেরিকার পক্ষে একেবারেই সহজ কাজ হবে না, তখন পরিস্থিতি এক নতুন মোড় নেয়। ধ্বংসলীলা এড়াতে এবং একটা কূটনৈতিক সমাধানের রাস্তা খুলতে ইরান তখন তাদের নিজস্ব 10 দফার একটি শান্তি প্রস্তাব সামনে নিয়ে আসে। এই প্রস্তাবের শর্তগুলো ছিল অত্যন্ত কড়া, সুস্পষ্ট এবং সাহসী। ইরান পরিষ্কার জানিয়ে দেয় যে আমেরিকা বা ইসরায়েল তাদের উপর ভবিষ্যতে আর কোনো আচমকা হামলা করতে পারবে না, এবং এর একটি অত্যন্ত শক্ত লিখিত গ্যারান্টি তাদের দিতে হবে। তারা গাজা বা লেবাননের মতো কোনো সামরিক যুদ্ধবিরতি চায়নি, তারা চেয়েছিল এই যুদ্ধের এক স্থায়ী সমাপ্তি। এর পাশাপাশি লেবাননের উপর ইসরায়েলের সমস্ত সামরিক হামলা অবিলম্বে বন্ধ করা এবং ইরানের ওপর থেকে আমেরিকার চাপানো সমস্ত অর্থনৈতিক ও পারমাণবিক নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে তুলে নেওয়ার দাবিও অত্যন্ত জোরালোভাবে জানানো হয়। প্রথম দিকে মনে হয়েছিল ট্রাম্প তার বিশাল ইগো থেকে কোনোভাবেই এই শর্তগুলো মেনে নেবে না। তিনি সোশ্যাল মিডিয়ায় টুইট করে সরকার বদল এবং ইরানের একটি নতুন স্মার্ট নেতৃত্বের ইঙ্গিত দিচ্ছিলেন। কিন্তু পর্দার আড়ালে আমেরিকা বুঝতে পেরেছিল যে এই যুদ্ধ দীর্ঘায়িত হলে তাদের সামরিক খরচ আকাশ ছোঁয়া হবে, এবং রাশিয়া ও চীনের মতো দেশগুলো এই যুদ্ধে জড়িয়ে পড়ার এক বিশাল সম্ভাবনা তৈরি হবে। আর ঠিক এরপরই ঘটল সেই চমকে দেওয়ার মতো ঘটনা। আমেরিকার তৈরি করা এত চরম চাপ আর হুমকি শেষ পর্যন্ত যেন একটা ফাঁকা আওয়াজে পরিণত হলো। ইসরায়েল, আমেরিকা এবং ইরান এই 3 পক্ষ মিলে হঠাৎ করেই 2 সপ্তাহের একটি যুদ্ধবিরতিতে রাজি হয়ে যায়। এই 2 সপ্তাহের চুক্তিতে আমেরিকা এমন কিছু শর্ত মেনে নেয় যা আন্তর্জাতিক মহলের কেউ ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেনি। এর মধ্যে সবচেয়ে বড় এবং ঐতিহাসিক চমক ছিল স্ট্রেট অফ হরমুজ নিয়ে। এই হরমুজ প্রণালী হলো বিশ্ব বাণিজ্যের এমন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট যেখান দিয়ে বিশ্বের একটা বিশাল অঙ্কের তেল পরিবহন হয়। চুক্তিতে ঠিক হয় যে ইরান এই গুরুত্বপূর্ণ প্রণালী খুলে দেবে, কিন্তু সেখান দিয়ে যাতায়াত করা আমেরিকা বা অন্য যে কোনো দেশের জাহাজের কাছ থেকে তারা সরাসরি ট্রানজিট ফি বা শুল্ক আদায় করবে।
এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই ইরানের রাস্তায় রাস্তায় হাজার হাজার মানুষ আনন্দে মেতে ওঠে। তাদের কাছে এটা ছিল একটা বিশাল বিজয়, একটা সুপার পাওয়ারকে নিজেদের শর্তে বাধ্য করার বিজয়। এর পাশাপাশি এই সুখবরের জেরে আজকের শেয়ার মার্কেটেও এক বিশাল পজিটিভ প্রভাব দেখা গেছে। নিফটি 50 এবং ব্যাংক নিফটির মতো স্টক মার্কেট সূচকগুলো আজ ঊর্ধ্বমুখী হয়েছে, যা বিনিয়োগকারীদের মনেও স্বস্তি এনেছে। অন্যদিকে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে আমেরিকার চরম ট্রোলিং শুরু হয়। সবাই প্রশ্ন তুলতে শুরু করে, এত বড় বড় কথা বলে শেষ পর্যন্ত আমেরিকা কি তাহলে ইরানের কাছে হার মেনে নিল? তবে এই ভূ রাজনীতির গল্পের আসল টুইস্ট এখনো বাকি, আর সেটা লুকিয়ে আছে ইউরেনিয়াম এবং এক অদ্ভুত অনুবাদের ভুলের মধ্যে। জানা গেছে ইরান তাদের এই শান্তি চুক্তির শর্তগুলো উর্দু ভাষায় লিখে আমেরিকাকে পাঠিয়েছিল, কিন্তু আমেরিকা যখন সেটাকে ইংরেজিতে অনুবাদ করে তখন এক বিশাল শব্দের খেলা বা মারাত্মক ভুল বোঝাবুঝি তৈরি হয়। ইরান মনে করছে চুক্তির ফলে তারা তাদের ইউরেনিয়ামের মজুদ নিজেদের কাছে সযত্নে রাখতে পারবে এবং সেটাকে অস্ত্র তৈরির জন্য আরও উন্নত করতে পারবে। অন্যদিকে আমেরিকার ধারণা, চুক্তি অনুযায়ী ইউরেনিয়ামের পুরো নিয়ন্ত্রণ এখন আমেরিকার হাতে চলে আসবে। এই একটি মাত্র ভুল বোঝাবুঝি যে কোনো মুহূর্তে এই যুদ্ধ বিরতিকে 2 সপ্তাহের বদলে 2 দিনের মধ্যে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে। এর পাশাপাশি ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় সড় ভূমিকম্প শুরু হয়েছে। ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার ল্যাপিড প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সরাসরি আক্রমণ করে বসেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, যুদ্ধ যদি ইসরায়েল করে থাকে তাহলে এই শান্তি চুক্তিতে নেতানিয়াহুর কোনো কথাই কেন শোনা হলো না? এর থেকে প্রমাণিত হয় যে নেতানিয়াহু এই গোটা প্রক্রিয়ায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন, যা আগামী দিনে ইসরায়েলের দিক থেকেও নতুন করে হামলার কারণ হয়ে দাঁড়াতে পারে। আর এর মধ্যেই অবাক করার মতো বিষয় হলো এই পুরো শান্তি চুক্তিতে পাকিস্তানের ভূমিকা। শোনা যাচ্ছে পাকিস্তান অত্যন্ত নীরবে মধ্যস্থতাকারী হিসেবে 2 দেশকে এক টেবিলে বসাতে সাহায্য করেছে। অনেক দেশ এই উদ্যোগের জন্য পাকিস্তানকে ধন্যবাদও জানাচ্ছে, কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত চতুরতার সাথে পাকিস্তানকে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করেছেন। যদি এই চুক্তি সফল হয় তাহলে ট্রাম্প নিজেকে শান্তির দূত হিসেবে তুলে ধরবেন, আর যদি এই চুক্তি চরমভাবে ব্যর্থ হয় তবে সম্পূর্ণ দায়ভার এবং ব্যর্থতার গ্লানি পাকিস্তানের ঘাড়ে চাপিয়ে দিয়ে আমেরিকা নিজের মুখ রক্ষা করবে। এবার প্রশ্ন হচ্ছে, আগামী দিনে বিশ্ব রাজনীতিতে ঠিক কি হতে চলেছে? এই যুদ্ধবিরতি কি সত্যি স্থায়ী শান্তির দিকে এগোবে, নাকি 2 দেশই এই সময়টাকে নিজেদের অস্ত্রাগার ভরানোর এবং নতুন করে প্রস্তুতি নেওয়ার জন্য ব্যবহার করছে? ডোনাল্ড ট্রাম্প যদি একবার বুঝতে পারেন যে গোটা বিশ্ব তার এই সিদ্ধান্ত নিয়ে হাসাহাসি করছে এবং ইরানকে একচ্ছত্র বিজয়ী মনে করছে, তাহলে তার ইগো খুব বড় এবং ভয়ঙ্কর কোনো প্রতিশোধের কারণ হয়ে দাঁড়াতে পারে। ইরান বারবার বুঝিয়ে দিয়েছে যে তারা আলোচনা করতে রাজি, কিন্তু মাথা নত করে আত্মসমর্পণ তারা কোনোদিনও করবে না। আর যদি এই চুক্তি একবার ভেঙে যায় তাহলে পরিস্থিতি হবে আগের চেয়েও বহু গুণ ভয়াবহ। বিশ্বজুড়ে তেলের দাম আকাশ ছোঁয়া হবে, বিশ্ব অর্থনীতিতে বিশাল ধস নামবে এবং এটি এক ভয়ঙ্কর গ্লোবাল এনার্জি ক্রাইসিসের দিকে গোটা পৃথিবীকে ঠেলে দেবে। আপাতত গোটা পৃথিবী একটা অজানা আতঙ্ক আর উৎকণ্ঠার মধ্য দিয়ে এই 2 সপ্তাহের দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে। বন্ধুরা, আমরা কেউ চাই না যে পৃথিবীতে নতুন করে আর কোনো যুদ্ধ হোক। আমরা সকলেই শান্তি চাই। এই যুদ্ধবিরতি যেন পুরোপুরি স্থায়ী হয়, সেটাই আমাদের সকলের কাম্য। তবে বাস্তব পরিস্থিতি বিচার করে আপনাদের কি মনে হয়, এই 2 সপ্তাহের যুদ্ধবিরতি কি সত্যিই টিকবে, নাকি এর আড়ালে আরও বড় কোনো ভয়াবহ যুদ্ধের প্রস্তুতি চলছে? আর এই পুরো রাজনৈতিক খেলায় পাকিস্তানের ভূমিকা নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।